আমার মায়ার নবীকে দুনিয়ার জমিনের মধ্যে শুধুমাত্র আমাদের জন্য পাঠায় নাই, কুল কায়নাতের জন্য পাঠাইছে। বলুন না সুবহানাল্লাহ। আমরা যেমনি মানুষ একটা জীব, আশরাফুল মাখলুকাত, আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে। পশু পাখি গাছপালা তরলতা যা কিছু আছে সকলকেও তো আমার মাওলা বানাইছে। আমরা যেমন আমাদের জন্য নবী রহমত, ওদের জন্য আমার মায়ার নবীজির রহমত। বলুন না সুবহানাল্লাহ। সহিহ আবু দাউদের ভিতরে একটা চমৎকার হাদিসে কারিমা আসছে, আমার প্রাণের ভাইয়েরা, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন উনি মসজিদে নববী থেকে বের হয়ে উনি মদিনার বাজারের দিকে যাইতেন, ওই রাস্তা দিয়ে যাইতেন, প্রত্যেক দিনই প্রায় যাইতেন। হঠাৎ করে দেখলেন একটা বাগান থেকে একটা উট দৌড়াইয়া আসছে। উট দৌড়াইয়া আইসে আমার মায়ার নবীজির কাছে থেমে গেছে। আমার মায়ার নবীজি তো উটের ভাষা বুঝতেন, সুবহানাল্লাহ বলেন না। পশু পাখি গাছপালা তরুলতার ভাষা বুঝতেন, সুবহানাল্লাহ বলেন না। এই উট যখন আমার মায়ার নবীজির কাছে আসলেন, আমার মায়ার নবীজি ডেকে বললেন, ওগো উট, তুমি কেন আমার কাছে দৌড়াই আসছো? ও দেখলো মায়ার নবীজি খেয়াল করলেন উটের দুই চোখের পানি দিয়ে, উটের দুই পাশ দিয়ে চোখের পানি জরজর 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 করে পড়তেছে। বলুন না সুবহানাল্লাহ। আবার মায়ার নবী ডেকে বলেন, ও ও কোনদিন তো তুমি এর আগে আসছো, আমি দেখি তুমি বাগানের ভিতর থেকে ছুটে ছুটে আসো, এর আগেও তো তুমি আমার কাছে আসছো, কোনদিন তো কান্না করো না, আজকে কেন তুমি কান্না করো? ওর চোখের পানি ছেড়ে দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, আমি আপনার কাছে একটা নালিশ জানাইতে আসছি। কি নালিশ তুমি জানাইতে আসছো? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, আমি এই বাড়িতে জন্মগ্রহণ করেছি, এই বাড়িতে মালিকের বাড়িতে আমি বড় হয়েছি। আমি ছোট্ট থেকে মালিকের মালামাল আমি বয়ে বেরিয়েছি, মালিককে পিঠে কাঁধে তুলে আমি ব্যবসা বাণিজ্য করেছি, দেশে বিদেশে মালিককে নিয়ে আমি ঘুরেছি ফিরেছি। আজকে যখন আমি বয়সের ভারে বৃদ্ধ হয়ে গেছি, বয়সের ভারে আমি নুয়ে গেছি, আমার মালিক আমাকে রাখতে চায় না। আবার মালিক ছেলের বউভাতের ওয়ালিমা করার জন্য আমাকে জবেহ করার নিয়ত করছে গো ইয়া রাসূলুল্লাহ। আমার জবাই হয়ে যাব, আমি আশরাফুল মাখলুকাতের খাবার হয়ে যাব, আমার কোনো আপত্তি নাই। আবার একটা আপত্তি, আমি প্রত্যেক দিন আপনি যখন এই নামাজ পড়ে, আপনি যখন মসজিদে নববী থেকে, আপনি যখন হুজরে মুবারক থেকে যখন আপনি বাহির হতেন, আপনি বাজারের দিকে যখন যাইতেন, আমি বাগানের ভিতর থেকে আপনার নূরানি চেহারা মুবারক দেখতাম গো ইয়া রাসূলুল্লাহ। আপনার নূরানি চেহারা মুবারক আমি তাকায় তাকায় দেখতাম। আমার মনে বড় আফসোস, যদি জবে হয়ে যায়, দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যায়, আমি আপনি নবীর নূরানি চেহারা আর দেখতে পাবো না। আল্লাহু আকবার। বনের যত পশু বকুতি করে দুই চরণ, ওরে বনের যত পশু ভক্তি করে দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গণবিজি, কোন সাধনে পাইব তোমায়, আমি কোন সাধনে পাইব তোমায় গণবিজি, আপনার দেখিবার মনে চায়। আমার প্রাণের মায়েরা, নবীর আশিক, ও নবীর আশিক যারা হয়, আবার মায়ের নবীজিকে একটা নজর দেখার জন্য তারা পাগল হয়ে থাকে। আল্লাহু আকবার বলেন না। আবার মায়ের নবীজিকে পাগল হয়ে থাকে দেখার জন্য যারা, আবার মায়ের নবী রাহমাতুল লিল আলামিনের নূরানি চেহারা একটা বার যদি দেখে গো, ওয়াজাবাত লাহু শাফাতি, আমার মায়ের নবী ডেকে বলে, একটা বার
আর যদি আমাকে আমার কোন উম্মত ঘুমের ঘরেও দেখে, মান রাআনি ফিল মানামি রাআল হক, যে আমাকে দেখলো সে আমাকে সত্য সত্যই দেখলো, যে দেখলো ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি আল্লাহ তাআলার কাছ থেকে শাফায়াত নিয়া ওই উম্মতের জান্নাতে পৌঁছায় দেব। বলুন সুবহানাল্লাহ।